প্রথমত আমি যেহেতু গণক না, কাজেই আমি এখন পর্যন্ত যেটা আমি বুঝতে পারছি সেটা হচ্ছে নির্বাচন সময় মতোই হবে, একদম নির্ধারিত সময় নির্বাচন হবে আমার ধারণা। তার আগে আমি ওই জায়গাটা থেকে সরে যেতে চাই। যদি নির্বাচন হয় না, নির্বাচন হবে। নির্বাচন হলে টাকা পয়সার খরচটা একটু বেড়ে যায় বিভিন্ন কারণে, নির্বাচনী প্রচারণা, আমাদের দেশে ভোটার ক্রয় করারও একটা প্রবণতা আছে। আমরা যদি এই টাকা পয়সার যখন সরবরাহ বাড়ে, দুইটা দিকে, একটা হচ্ছে ডিমান্ড সাইড, একটা হচ্ছে সাপ্লাই সাইড। এখন ভোটার তো কিছু টাকা চাবেই, কিছু একটা বেনিফিট চাবেই। তো আমাদের আসলে বন্ধ করতে হবে সাপ্লাই সাইডটা। সাপ্লাই সাইডটা কারা বন্ধ করবে? যারা টাকা সরবরাহ করে। তো সেক্ষেত্রে আমাদের ব্যাংকিং ইন্টেলিজেন্স আছে, আমাদেরও কিছু ভূমিকা আছে। আমরা চেষ্টা করব যতটা সম্ভব নিয়ন্ত্রণে রাখা যায়, যতটা সম্ভব আমাদের সবাইকে। এটা শুধু সাংবাদিকদেরও দায়িত্ব আছে। কোনো জায়গাতে যদি বেশি টাকা খরচ হয় সেটা আমাদের চোখে পড়তে হবে। তারপর যারা প্রার্থী, নির্বাচনে যারা প্রার্থী হবেন তারা তো তাদের সম্পদ বিবরণ, তাদের সবকিছু দেবেন। যদি তারপরেও যদি মনে করেন তারা কিছু লুকোচ্ছে, তাহলে সেটা অভিযোগ আকারে দুদককে দেবেন, দুদক কাজ করবে। আমরা এর আগেও কাজ করেছি এবং আমার মনে হয় এটাতে প্রশ্নটা করে ভালো করেছেন, কারণ হুট করে দেশে টাকার পরিমাণ, অবৈধ টাকার পরিমাণ বেড়ে যাবে এবং তাতে সেটা এক পর্যায়ে মুদ্রাস্ফীতিও তৈরি করতে পারে। কাজে আমাদের সতর্ক থাকতে হবে আগে থেকেই। দুদকের সীমাবদ্ধতা আমাদের সবাইকে মনে রাখতে হবে। এই সীমাবদ্ধতার মধ্যেও আমাদের পক্ষে যতটা সম্ভব আমরা লক্ষ্য রাখবো। আমরা প্রথমত হলফনামা দাখিল করার পরে সময় হাতে থাকে খুব কম। এটা পরীক্ষা করাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। আমার মনে হয় মিডিয়ায় আমাদের এই কাজটা করতে পারে। কারো যদি শুরুতেই দাখিল করার সময় আপনাদের মনে হয় যে অবিশ্বাস্য রকম কম সম্পদ দাখিল করা হয়েছে এবং বাস্তবে তার সম্পদ অনেক বেশি, এটার সাথে সাথে আপনারা রিপোর্ট করবেন, আমরা আমাদের মতো করে কাজ শুরু করব। কালো টাকা গ্রহণযোগ্য টাকা নয়, এটা তো রাষ্ট্র একাধিকবার বলেছে। কাজে আমরাও কালো টাকার পক্ষে কোনো কথা বলার তো কোনো কারণ নেই। আমরাও চাবো যে কালো টাকার ব্যবহার এবং কালো টাকার প্রচার যেন না থাকে, সেটি আমরা চাবো। আমার মনে হয় বর্তমান আমাদের দুর্নীতি দমন কমিশনের উপর আপনাদের সম্ভবত কিছুটা আস্থাও আছে। যদি সেই আস্থা থাকে, আমরা চেষ্টা করবো আপনাদের সেই আস্থাটা রক্ষা করতে। আমি তো না হওয়ার কোনো কারণ দেখি না। সরকার প্রতিশ্রুত এবং সরকারের প্রস্তুতিও চলছে। আমাদের আইন কানুন ঘেঁটে দেখতে হবে যে শুধুমাত্র যেমন ধরেন, আমরা যদি অভিযুক্ত হয়ে থাকেন, অভিযুক্ত যদি সাজাপ্রাপ্ত হয়ে থাকেন, এবং সাজার একটা লিমিট আছে কোন পর্যন্ত সাজা, তো সেক্ষেত্রে এই অংশটুকু করবে নির্বাচন কমিশনের যে আইন, সেই আইনে আমরা শুধু তাদেরকে তথ্যটা আমরা দিতে পারবো যে এর বিরুদ্ধে এই মামলা আছে কিংবা এই সাজা হয়েছে। আমরা নিশ্চয়ই একটা ভূমিকা রাখতে চেষ্টা করব। আপনারা বরং আগে থেকে কেন আওয়াজ তুলেন না যে আমরা দুর্নীতিগ্রস্ত এমপি পদপ্রার্থী চাই না? আপনারা নিজেরাই সেই আওয়াজটা তোলেন ভালো করে। তারপরে দেখবেন যে নির্বাচন কমিশন, দুদক, আমরা আরো বেশি সক্রিয় হব এবং সতর্ক থাকবো। প্রথমত কালো টাকা নিয়ে নির্বাচনে আসার সুযোগ নেই, একদমই নেই। কিন্তু তারপরেও যদি কেউ আসে আইনের ফাঁকফোকর গলিয়ে, আপনারা ধরিয়ে দেবেন। আমরা আমাদের মধ্য থেকে যতটা সম্ভব আমরা কাজ করে যাব। শুধু দুদক কেন, বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান আছে যারা এই কালো টাকার যারা মালিক, তাদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে অর্থ মন্ত্রণালয়, বিএফআইইউ এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন প্রতিষ্ঠান তাদের বিরুদ্ধে কাজ করছে।